হয়েছে এই দুনিয়ার সবচেয়ে বড় একটা বিষয়, আর সেজন্য আমি তোমার ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ। হ্যাঁ। পেমেন্ট। পেমেন্ট? হ্যাঁ পেমেন্ট। কিসের পেমেন্ট? ওই যে কইলি না আই লাভ ইউ, আমার ভালোবাসার পেমেন্ট। ফুল এইচডি, ফুল এইচডি। আরে কার পরিচয় কারে তুই কোনে দেখলি বেহুদা ফেসাল পড়া? যা আমার সামনে থেকে যা কইতেছি। তুমি আমার সাথে এমনি কথা বলে দিলু ভাই। তোর সাথে কেমন কথা কব? তুমি এমনি কথা কইতে পারলা? আমি আমার সাথে আমি তোমার ভালোবাসি। তুই আর ভালোবাসস? অবশ্যই ভালোবাসি। ভালোবাসা হয়েছে এই দুনিয়ার সবচেয়ে বড় একটা বিষয়, আর সেজন্য আমি তোমার ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ। হ্যাঁ। পেমেন্ট। পেমেন্ট? হ্যাঁ পেমেন্ট। কিসের পেমেন্ট? ওই যে কইলি না আই লাভ ইউ, আমার ভালোবাসার পেমেন্ট। পাগলে পাইছি নি দিলু ভাই তোমারে? ভালোবাসার জন্য তুমি পেমেন্ট চাও? হ্যাঁ চাই, ভালোবাসার জন্য পেমেন্ট চাই, দে। আমি ইকতারুল তোমারে ভালোবাসার কথা কইছি, এজন্য তুমি পেমেন্ট চাইতেছো? পেমেন্ট? ওরে ওই ভালোবাসা ব্যক্তই পারে রে। যদি টাকা দিয়ে ভালোবাসা লাগতো না তাহলে বুঝতো কত ধানে কত চাল। একদিনের ভালোবাসায় হাজার হাজার টাকা নেবে যাইতো। আকাশী ঠিকই কইছে, ও সমস্ত প্রেম ভালোবাসা কিছুই না, ওগুলো হচ্ছে প্রেমের ধান্দা। ও ভাই, তাইলে ওর নাম আকাশী। তাইলে এবার ঝটপট তুমি আমার ওর ঠিকানাটা বলো তো। সেটা সম্ভব না। সম্ভব করণ লাগবো দিলু ভাই, নাইলে ঝামেলা হইব। কি ঝামেলা করবি? ভালোবাসার ঝামেলা, অনেক বড় ঝামেলা। ঝামেলাটা করবি কি তুই সেটা শুনতে চাইছিস তোর কাছে? এই ইকতার যেমন ভালোবাসতে পারে তেমনি ঝামেলাও করতে পারে, এটা মনে রাখা দরকার দিলু ভাই তোমার। তুই আমার সামনে থেকে যা কইতেছি মাইরা কিন্তু হাড্ডি কুটি ভেঙে আলামু কইছিল ইকতারুল, আমার সামনে থেকে যা কইতেছি। দিলু ভাই। আবার তুই? আবার আমি। তোমারে আমার কইতে হইব মেয়েটা কেডা। দেখ ইকতারুল, আমার মেজাজ কিন্তু আজকে মেলা খারাপ হয়ে আছে। মন মেজাজ ভালো হয়ে যাবে, তার পরিচয় বলো। এই ছাড়া ওই মেয়ের পরিচয় দিয়ে তুই কি করবি? আমার জানা লাগবে। তোর জানা লাগবে? আরে আমার জানা না লাগলে কি আমি তোমার কাছে জিজ্ঞেস করতে আসছি? আমার কি আর খায়া দেয় কোনো কাম নাই? ইকতারুল, আজ গেলাম ঠিক, তুই আমার তো মাই খাবি কই দিলাম। মারবা তুমি? আমারে মারবা তুমি? তাহলে কি তোর মারবে কারে মারুম? দেখ পাইছিস তুই? তুমি যদি ওই মেয়ে ওই অসীম সুন্দরীর পরিচয় আমার কাছে না দাও, তাহলে এখন আমি তোমার বাড়ি যায়া তোমার বউ তোমার মেয়ের কাছে সব বলে দিব। এক অসীম সুন্দরী নিয়ে তুমি নদীতে নৌকায় করে ঘুরে বেড়াও, আরো কত কিছু যে করো, এটা সব কই দেব। এই চুপ কর, আশেপাশে কোনো মানুষ শুনে ফেলাইব। মানুষে যাতে না শুনে তাহলে সেই ব্যবস্থা করো। আরে তুই বোঝাস না কে? তোর বুদ্ধিমতই তো একটা মাইয়া জোগাড় করে ওই রহমত হাজির বাড়িতে পাঠাইছিলাম না, তার বাড়িতে ছেলেটা বেড়া লাগানোর জন্য। হ্যাঁ, তো ওই মাইয়া তো ওই বাড়িতে গেছে নাকি? ওরে বাবুরে, সেই মায়ের দলের মাই তো আইছিল টাকার জন্য, তার টাকা দিছি, সে গেছে গা। এখন আমারে টাকা দাও। তোর আবার কিসের টাকা? এই তুই আমার কাছে দফায় দফায় কম টাকা নিছ, কম টাকা দিছি তোরে। আরে এই দফায় তো কোনো টাকা দেও নয়, এখন 1000 দাও, আমার মুখটা বন্ধ রাখি। 10,000 টাকা দিব তোরে? আমি তো দিবা না, এটা মুখ বন্ধ করার মামলা না। আর যদি মুখ বন্ধ করতে না চাও তাহলে আর কি করার, আমার কোনো অসুবিধা নাই। তুই আমারে এইভাবে বারবার ব্ল্যাকমেল করতেছিস ইকতারুল। মুখ বন্ধ করার টাকা চাইছি, এইটারে যদি তুমি ব্ল্যাকমেল কও তাইলে আমার আর কি করার আছে। ঠিক আছে, আমি তাহলে জায়গা ভাবি তোমার মেয়ে তারা তো বাড়িতে আছে নাকি? কই যাস তুই? তোর বাড়ি যাই। তুই গেলে আজকে আমার হাতে মাইন না খেয়ে যাবি না ইকতারুল। মার দিলে মুখ বন্ধ হইব না টাকা দিলে মুখ বন্ধ হইব? ওরে আল্লাহ রে আল্লাহ, কোন চিপাই বললাম আমি, কোন আজরালে পারলাম আর ফেলাইলা। কুমার আমি 10 টাকা কি বাড়ি দিবেন শিখা। আল্লাহ রাসূল তোর মুখটা বন্ধ রাখ। আমি মুখ বন্ধ রাখার কে দিলু ভাই? টাকা দিছো, টাকায় মুখ বন্ধ রাখবো দিলু ভাই? স্যার দিলু ভাই, তুমি তো টাকা দিছো ভাই, এখন তো তোমার 17 বছরের সুন্দরী মাইয়ের মতো লাগে দিলু ভাই। আরে না দিলু ভাই, কেমনে ছাড়ি তোমারে কও? ও দিলু ভাই, দিলু ভাই, আরে